আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো, বেটা আমার পরে করিও। গরুটা যদি আমি এক খোঁটা বুঝেন কিনা জানি না, এক খোঁটা থেকে যখন আর এক খোঁটা নিয়ে যেতাম, এখানে বাঁধা আছে, এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা ওটা আমি করবো, তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়। আমার বাপের একটা কথা আমার সারা জীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না। বেটা যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিআবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদি ওয়াবসুলহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া, তখন আমার ছোট বোনকে দিয়ে লিখে দিতেন। লিখা থাকতো সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, মসুরি বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবৎ আমার এই খেয়াল থাকতো আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে। আমি ধান্দাটা আমার মাথায় লেগে থাকতো। আমি কোনোদিন ছাত্র জীবনে দোকানপাটে বসে স্টলে বসে খেয়ে সময় কাটাইনি। ছাত্র জীবনে অনেকদিন অভ্যাস ছিল একদিন সিএম থাকা, একদিন এমনি থাকা। আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম। সম্মানিত দিনী ভাই বোন, যা উপার্জন করছেন এটা ছেলে মেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন। ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয়, ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে নিজেকে রেখে যেতে পারেন, তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন। আর টাকা পয়সা রেখে গেলেন, লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মরার পরে আর জানাজাই হয় না, ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল। কি করলাম জীবনে? যার কারণে আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো, এতে তুমি নেকি পাবা। তুমি তোমার পরিবার থেকে শুরু করো। কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ।